প্রথমে আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনারা এসছেন। এটা খুব গুরুত্বপূর্ণ ইস্যুকে নিয়ে এই প্রেস কনফারেন্স আমি ডেকেছি। ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদিজি ব্যারাকপুর শিল্পাঞ্চলের মধ্যে জিলেবি মাঠ বলে যে জায়গা আছে, যা পেপার মিল মাঠও বলা যায়, ঐতিহাসিক মাঠ। এখানে প্রায় প্রত্যেকটা প্রধানমন্ত্রী এখানে মিটিং করে গেছেন আজ থেকে না, ইতিহাস আছে এই মাঠে। দেশের প্রথম প্রধানমন্ত্রীও এখানে এসেছিল। এই এমন একটা জায়গা গোলঘরে, যেখানে একটা সময় সুভাষবাবু এই রাস্তা দিয়ে গিয়েছিলেন, আর নওপাড়া তাকে সুভাষ বোস তাকে ব্রিটিশ সেনাবাহিনী অ্যারেস্টও করেছে। আমরা কালকে হঠাৎ খবর পাই যে পেপার মিল মাঠ মানে জিলেবি মাঠে ভাটপাড়া মিউনিসিপ্যালিটি ওই মাঠটা খুঁড়ে দিচ্ছে। আমাদের পৌঁছবার সঙ্গে সঙ্গে যারা মাঠ খুঁড়ে দিচ্ছিল তারা পুলিশের উপস্থিতিতে, হাইয়েস্ট লেভেল পুলিশ উপস্থিতিতে, যেখানে স্বয়ং পুলিশ কমিশনার উপস্থিত ছিলেন, আর তার ডিপার্টমেন্টের লোক ছিল, তাদের উপস্থিতিতে ওই ট্র্যাক্টরকে আমাদের দলের কর্মীরা চেজ করে। যথারীতি ট্র্যাক্টরের যারা ড্রাইভার ছিল সে বলল আমাকে পৌরসভা নির্দেশ দিয়েছে এটা খুঁড়ে দেওয়ার জন্য, অথচ সেই জিলেবি মাঠটা পৌরসভার নেই। এই মাঠটা পেপার মিল একটা সময় ছিল, এখন টিটাগড় ওয়াগনের আন্ডারে এই মাঠটা আছে, ওদের প্রপার্টি আছে, ওদের পার্সোনাল প্রপার্টি আছে। কিন্তু আমরা উপলব্ধি করলাম কি, পুলিশ কমিশনারের সামনে ট্র্যাক্টরকে যখন আমাদের লোকেরা কর্মীরা আটকালো, সে ট্র্যাক্টর ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিল, তারপরে টুক করে ট্র্যাক্টর আস্তে আস্তে করে নিয়ে বেরিয়ে চলে গেল। একটা অত বড় ঘটনা, যেখানে মাঠের মিটিং হবে, নিরাপত্তা, একটা প্রধানমন্ত্রী নিরাপত্তা মানে আমার দেশের সর্বোচ্চ নিরাপত্তা, সেখানে ঠিক যে কায়দায় পাঞ্জাবে খালিস্তানিরা এমন একটা কাজ করেছিল যাতে প্রধানমন্ত্রীকে ওভারব্রিজের উপরে দাঁড়িয়ে 10 মিনিট ওয়েট করতে হয়েছিল, সেই ধাঁচে সেই কায়দায় এখানে এই নিরাপত্তার গাফিলতি পুলিশ প্রশাসনের দ্বারা, ব্যারাকপুর পুলিশ কমিশনারের দ্বারা করা হয়েছে। উপস্থিতি ওখানে স্বয়ং পুলিশ কমিশনারের ছিল। আমি বুঝতে পারছি না কাদের নির্দেশে, কি কোন গডফাদার নির্দেশ দিয়েছিল কি এই ঘটনাটা ওখানে এখন পর্যন্ত ওনার সামনে ওই ট্র্যাক্টর যে অপারেটর ছিল তাকে গ্রেফতার করা হয়নি, একটা এফআইআর করা হয়নি, তাদের এগেনস্টে কোনো অ্যাকশন নেওয়া হয়নি। আমি যারা প্রধানমন্ত্রী নিরাপত্তা যারা দেখভাল করেন তাদেরকে আমরা এসপিজিকে আমরা এই নিয়ে অফিসিয়ালি কমপ্লেনও করব। আমরা নিরাপত্তা যিনি দায়িত্ব আছেন প্রধানমন্ত্রী, তাদেরকে অফিসিয়ালি কমপ্লেন পাঠাবো। ইলেকশন কমিশনকেও আমরা কমপ্লেন পাঠাবো কি এই ধরনের প্রধানমন্ত্রীর মতন হাই লেভেল যার সিকিউরিটি ব্যবস্থা হয়, তার যদি নিরাপত্তা এরকম পুলিশের সামনে এইসব করা হয়, তাতে নিশ্চিতভাবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী আঙুল হেলানি ছাড়া এই রাজ্যের অভিষেক ব্যানার্জি, যিনি নাকি এই রাজ্যের মালিক হয়ে গেছেন, ইতিমধ্যে শুনেছি উনি ব্যারাকপুরে একটা র্যালি করবেন। সমস্ত ওভার হেডে যে ইলেকট্রিক পোল আছে সব সিএসসি আর ডব্লিউবিসিডিএল এখন থেকে লেগে আছে ওই
যে ওভারহেড তারগুলো সরাবার জন্য, একজন সাংসদের সুরক্ষা জন্য পুরো পুলিশ কমিশনারেট উঠে পড়ে লেগেছে, অথচ প্রধানমন্ত্রী আসবেন সেই মাঠের সুরক্ষার জন্য পুলিশ নেই। মাঠের সুরক্ষা আমাদের ভারতীয় জনতা পার্টি কর্মীদেরকে করতে হচ্ছে। এটা গভীর সমস্যা, এটা দেশ প্রধানমন্ত্রীর সুরক্ষার সমস্যা। এটা নিয়ে আমরা খুব উদ্বিগ্ন। আমরা এটা নিয়ে যত উপর লেভেলে আমাদের যাওয়ার দরকার, যেখানে যেখানে আমাদের বলা দরকার, যেখানে যেখানে আমাদের কমপ্লেন করা দরকার। উদ্বিগ্ন কেন? উদ্বিগ্ন বলছেন দেখুন, রাজনৈতিক ষড়যন্ত্র। দেখুন, এটা রাজনৈতিক ষড়যন্ত্র থেকে আমি মনে করি বেশি কি এটা ওনার সুরক্ষার ব্যাপারে আমরা বেশি চিন্তিত। পুলিশ যদি আমাদেরকে বলে দিত কি আমরা করবো না, তাহলে কিন্তু আমরা স্বয়ং এই মাঠে সুরক্ষা দিতে সক্ষম আছি, আমরা আমাদের কার্যকর্তারা সক্ষম আছে। কিন্তু এটা প্রমাণ হচ্ছে কি এখানে যাতে প্রধানমন্ত্রী মিটিং না করতে পারেন, তার জন্যে রাজনৈতিকভাবে তাদের কাছে নির্দেশ এসেছিল, স্বয়ং সরকারের তরফ থেকে নির্দেশ এসেছিল, তাই এই ধরনের কাজ করা। কি চাইছে, দলটা কি চাইছে কি জানেন? নির্বাচন বিধি কি পুরো উল্লঙ্ঘন করবে? না, পুলিশ সেখানে পুলিশ কমিশনার নির্বাচন বিধি মানছেন না। আপনি ইতিমধ্যে দেখেছেন কি লাস্ট কালকে যে ফেজ ইলেকশন হলো, যে স্কুলে হেডমিস্ট্রেস, ওখানে হেডমিস্ট্রেস আছেন, আর সেই স্কুলেই উনি প্রিজাইডিং অফিসার পুলিং অফিসার হয়ে গেছেন। তাতে বোঝা যাচ্ছে কি ইলেকশন কমিশনকে তারা মিসগাইড করছে, ছোটো জগন্নাথ বানিয়ে দিয়েছে ইলেকশন কমিশনকে। ইলেকশন কমিশনকেও আরও সচেত হতে হবে। ইলেকশন কমিশনকে সচেত করার জন্য যত উচ্চ পর্যায়ে ইলেকশন কমিশন কাছে আমরা যে কমপ্লেন করছি কি প্রত্যেকটা মিউনিসিপ্যালিটিতে যাদের কর্মচারীদেরকে ইউজ করছে সেই নিজেই সেম মিউনিসিপ্যালিটিতে করছে। ধরুন এটাও যদি করতে পারতো, এই মিউনিসিপ্যালিটির লোককে যদি কুচবিহারে পাঠিয়ে দিত, কুচবিহারের লোককে এখানে নিয়ে আসতো, তাও একটা কথা ছিল। কিন্তু সেম মিউনিসিপ্যালিটি, সেম স্কুলে, সেম টিচারদেরকে যে ইলেকশন কমিশন নামে তারা নিয়োগ করছে, এটা সম্পূর্ণভাবে বেআইনি। দেখুন, আমি আগে থেকেও আশঙ্কা করেছিলাম, আমি আগেও টুইট করেছিলাম, কালকে আবার টুইট ওই পুরনো যে কমপ্লেন আছে তাকে সামনে রেখে করেছি। ইলেকশন কমিশন কাছে হয়তো আমরা দেখা করতে যাব, এটা নিয়ে আমাদের দলের तरफ से। प्रधानमंत्री आने वाले हैं और उसके मैदान को जोत दी गई, क्या उद्देश्य लग रहा है आपको? देखिए, प्रधानमंत्री आने वाले हैं, ये सबसे बड़ी बात है निरापत्ता की व्यापार, उनकी सुरक्षा की व्यापार। उनकी सुरक्षा के साथ खिलवाड़ पुलिस कमिश्नर के सामने भाटपाड़ा म्यूनसिपैलिटी में जो बंदा ये काम कर रहा है, मैं तो कहूँगा कि अभी तक क्यों नहीं उनके खिलाफ FIR हुआ। जो उस डिपार्टमेंट के लोग हैं, चेयरमैन के अगेंस्ट में जो लोग कल बयानबाजी किए हैं, चेयरमैन के बिहाफ में जगदल का विधायक बयानबाजी कर रहा है, तो ऐसे लोग के खिलाफ इमीडिएट NSG को FIR लॉन्च करके इनका तदंत करना चाहिए। कंप्लेंट कर रहे हैं कहीं पर? कहाँ पर कंप्लेंट कर रहे हैं? देखिए, कंप्लेन तो NSG भी कंप्लेन करेगा तो थाने में ही करता है। थाने में FIR करके पुलिस कमिश्नर की भूमिका का तदंत होना चाहिए और म्यूनिसिपैलिटी की भूमिका का तदंत होना चाहिए। সভা বানচাল করাবার ক্ষমতা কারো নেই, কিন্তু আমরা সভা বানচাল থেকে নিরাপত্তা নিয়ে বেশি চিন্তিত আছি। বলছি দাদা, বিধায়ক জগদ্দলের বিধায়ক সোমনাথ স্যার তিনি বলেছেন যে প্রশাসনের তরফ থেকে তাদের কোনো কিছু জানানো হয়নি, প্রশাসন থেকে সেটাও আমি তো প্রথম বলবো কি ওনার এই প্রশ্নের উত্তর, উনি এই যে যে মাঠ খুঁড়ে দিচ্ছেন এই ব্যাপারে ওনার উত্তর দেওয়ার কোনো ব্যাপার ছিল না, কিন্তু আগ বাড়িয়ে যে উত্তর দিয়েছেন, তাহলে আমি এটাই প্রশ্ন করব কি আপনি মিউনিসিপ্যালিটির হয়ে বিহাফ হয়ে, মিউনিসিপ্যালিটি আপনার মা চেয়ারম্যান আছেন, আপনি চেয়ারম্যান আছেন, আর দ্বিতীয় কোনো লোকের কোনো প্রাইভেট প্রপার্টিকে পৌরসভা কী করে ওখানে কনস্ট্রাকশন করবে? পৌরসভা সরকারি পয়সা, ট্যাক্সের পয়সা দিয়ে একটা প্রমোটার, একটা বিজনেসম্যানকে লাভ করে দেওয়ার জন্যে, তার মাঠকে ঘিরে দেওয়ার জন্যে এই ধরনের যে করছে, সেটা CAG ইনকোয়ারি করার জন্য আমরা CAG-কেও লিখব কি কোটি কোটি টাকা পাবলিকের ট্যাক্সের পয়সা কীভাবে একটা প্রাইভেট প্রপার্টিকে সুরক্ষা দেওয়ার জন্য, একজন প্রাইভেট মালিককে সুরক্ষা দেওয়ার জন্য, তার প্রপার্টি বাঁচাবার জন্য পৌরসভা এই ধরনের কাজ কি করে করে। বিষয়টা তো DN-কে আপনি জানিয়েছিলেন,
ডিএম কোনো ব্যবস্থা নেয়নি? ডিএম হোক, এসপি হোক, কমিশনার হোক, এরা সব বলতে গেলে এরা এই সরকারের তাবেদার হয়ে গেছে। সরকার ওরা বুঝতেই পারছে না যে সরকার যাওয়ার পথে চলে এসছে, তা সত্ত্বেও এরা ওদের তাবেদারি ছাড়ছে না। দেখুন, সরকার বাঁচার কোনো জায়গা নেই। প্রধানমন্ত্রীর এই মাঠ এই আসার জন্য কি কি সুরক্ষা বলয় থাকে সাধারণত? আপনারা তো দেখুন, ওনার 3 টিয়ার সিস্টেমে সুরক্ষা থাকে। একদম বাইরে থাকে পুলিশ, মাঠকে চারোদিক থেকে ঘিরে পুলিশকে রাখতে হয়। তারপরে আরেকটা ডিপার্টমেন্ট থাকে, তারপরে এনএসজি থাকে, তারপরে এসপিজি থাকে। এই সমস্ত সুরক্ষা একটা টিম আছে, তারা এইসব কাজ করে। কিন্তু কতদিন আগে থেকে মাঠ থাকে, তাদের আয়ত্তে থাকে? সেটা কোনো ব্যাপার নেই। 7 দিন আগে থেকে তো নোটিশ পেয়ে গেছে, তাহলে তো প্রথম কাজ ছিল কি ওই মাঠকে ঘিরে রাখা, সেটাই এরা করেনি। সেটাই বড় গাফিলতি আছে। কোনো রকম নাশকতা হতে পারে? দেখুন, নাশকতা হবে কি হবে না এটা তো আমি বলতে পারবো, এটা তো পুলিশের কাজ। কিন্তু এখানে পুলিশই এই ধরনের গাফিলতি কাজ করেছে, যেটা পাঞ্জাবে করেছিল। মাটি খোঁড়া যায়? অসম্ভব ব্যাপার, এটা করা যায় না। কিন্তু মাঠ খোঁড়া থেকে অলোক রাজু কি বললেন? আপনি শুনেছেন তো, মাঠ খোঁড়া অলোক রাজু, এটা ডাজেন্ট ম্যাটার। আমি বুঝতে পারছি না কি হাউ ক্যান সে ইটস এ ডাজেন্ট ম্যাটার। একজন আইপিএস অফিসার উনি ভুলে যাচ্ছেন কি প্রত্যেক বছর ওনার ব্রোশিয়ার কিন্তু দিল্লি হোম মিনিস্ট্রি ক্লিয়ারেন্স দেয়। উনি এই কথাটা বলেছেন ডাজেন্ট ম্যাটার, তার মানে হলো এই পুরো সাজিশের মধ্যে উনিও আছেন। পুলিশ কি শাসক দলের অঙ্গুলি হিসেবে কাজ করছে? এটা কোনো নতুন প্রশ্ন করলেন আপনি। পুলিশ এখানে তাদের শাসক দলের নেতাদের বাজার করে দিচ্ছে, শাসক দলের নেতাদের মদ এনে দিচ্ছে, শাসক দলের নেতাদের সঙ্গে বসে মদ খায় এখানকার পুলিশ। তো আপনি আর কি বলবেন? মাঠ কি পুনরায় মানে আগের অবস্থায় ফিরিয়ে আনা কাজ শুরু হয়েছে? নিশ্চয়ই, আমরা ওয়ারফুটে কাজ করছি। পুরো আমাদের কর্মীরা ওখানে পাহারা দিচ্ছে। আপনার যাবেন, মাঠ দেখবেন, নিশ্চয়ই আপনি এটা দেখতে পারেন। এটা প্রশাসনের তরফ থেকে হচ্ছে না আপনাদের? আমরা নিজের তরফ থেকে। গাফিলতি কেন? এই পুলিশের কতটা গাফিলতি? কারণ প্রধানমন্ত্রী আসবেন, ভারতবর্ষের সর্বোচ্চ যার সিকিউরিটি। দেখুন, এদের অ্যাকচুয়ালি যদি বলা যায় পলিটিক্যাল ভাষাতে, এরা ডোন্ট কেয়ার হয়ে গেছে। এরা দেশের প্রধান, যারা স্টেটকে এরা ভাবছে কি স্টেটের মধ্যে থেকে আমরা প্রধানমন্ত্রীকে, সংবিধানকে, রাষ্ট্রপতিকে, হোম মিনিস্টারকে আমরা চ্যালেঞ্জ করে বেঁচে যেতে পারি। কিন্তু আমি মনে করি কি যারা এই ধরনের চিন্তা ভাবনা করে, তারা ফেডারেল স্ট্রাকচারের ব্যাপারে তারা বুঝে না কি কবে ওদের এগেনস্টে কী হতে পারে। আমি তো বলছি কি প্রত্যেক বছর ব্রোশিয়ার ক্লিয়ারেন্স নিতে হয় এদের হোম মিনিস্ট্রি থেকে। এক বছর যদি বন্ধ করে দিই, এরা যেটা আছে, এদের একটা অ্যাসোসিয়েশনের মাধ্যমে নিজেকে এরা বাঁচাবার চেষ্টা করে। কিন্তু যেখানে প্রধানমন্ত্রী সুরক্ষার ব্যাপার আছে, যেখানে হোম মিনিস্টারের সুরক্ষার ব্যাপার আছে, এখানে যারা আইপিএস আইএস অ্যাসোসিয়েশন আছে, আমি তাদেরকেও বলবো, তাদেরকেও রিকোয়েস্ট করবো কি এই ধরনের যারা অসাধু পুলিশ অফিসার আছে, যারা দেশের সুরক্ষার সঙ্গে নিরাপত্তার সঙ্গে তারা খেলোয়াড় করছে, আমি মনে হচ্ছে এদেরকে প্রোটেকশন দেওয়া উচিত। প্রধানমন্ত্রী এলে সাংগঠনিকটা বৃদ্ধি হবে, সেইটাই কি ভয় পাচ্ছেন? দেখুন, প্রধানমন্ত্রী এলে তো সাংগঠনিক কেন, মানুষের জনজোয়ার আসে। সেই জনজোয়ারকে তো এরা সবসময় ভয় পাবে। মানুষ যখন মাঠে নেমে যায় তখন তো আর কিছু করে না, তাদেরকে কোনো পাত্তাই দেবে না মানুষ। এখানে আগেবারও দেখেছিলেন আপনি, প্রধানমন্ত্রী আসার পরেই আমরা কিন্তু 2019-ও এই সিটটা জিতেছিলাম। প্রধানমন্ত্রী আসছেন অথচ পুলিশ নীরব, একদম নির্বিকার, সেই নিষ্ক্রিয়, সেইখানে দাঁড়িয়ে কোনো অসুবিধায় পড়তে হবে না তো প্রধানমন্ত্রী? দেখুন, অসুবিধা তো হওয়ার কথা না। আমরা জান প্রাণ দিয়ে আমাদের প্রধানমন্ত্রীকে সুরক্ষা ব্যবস্থাকে আমরা ঠিক করব। আমরা এই স্টেট পুলিশের ভরসা থাকি না। এটা কি কোনো রাজনৈতিক দলের কি এটা কাজ যে প্রধানমন্ত্রী সুরক্ষা নিশ্চিত করা? না, কাজ হলে করতে হচ্ছে কেন, এখানে গুন্ডাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য পুলিশ কমিশনার তৈরি থাকে। সারাদিন কোন গুন্ডা কত সিকিউরিটি পাবে, কোন গুন্ডাকে কত কনভয় দিতে হবে, ইলেকশন কমিশন আন্ডারে আছে, তাও গুন্ডারা কনভয় পায়। তো এখানে আমাদের তো এটা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। প্রধানমন্ত্রী তো সবার, তাহলে সুরক্ষা দেওয়ার দায়িত্ব সবার। না, প্রধানমন্ত্রী তো সবার, এটা তো যারা
পেটে জ্ঞান হবে, বুদ্ধি হবে, দেশ নিয়ে কি যারা ভালোবাসবে তারা এটা বলতে পারে। কিন্তু যারা এই দেশ বিরোধী কাজ করে তারা তো প্রধানমন্ত্রীকে নিজে মানে না। পুরো সিকিউরিটির যে প্রোটোকল সেটা কোনো ল্যাব আছে দাদা? পুরোপুরি সিকিউরিটি প্রোটোকলে ল্যাপস করে রেখে দিয়েছে। স্টেট পুলিশের উপরে একদম ভরসা করা উচিত। আমি তো বলবো কি চারোদিক থেকে আমাদের কার্যকর্তাদের সঙ্গে সঙ্গে পুরো এসপিজিকে নিজের কন্ট্রোলে নিয়ে নেওয়া উচিত এই ম্যাটারটা। এই ঘটনার দেখুন, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা সেটা সবটাই ঠিক করে এসপিজি। ওনার নিরাপত্তার ব্যাপারে আমাদের খুব বেশি চিন্তা থাকে না, কিন্তু যতক্ষণ উনি আসছেন না ততক্ষণ এই মাঠের সুরক্ষা, ওই জায়গার প্রোটেকশন, এটা নিয়ে আমরা খুব চিন্তিত। আমরা এটা নিয়ে খুব অ্যাগ্রেসিভলি আমরা মাঠকে সুরক্ষা দেব। দাদা, এই ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যারাকপুরবাসীকে কি বলবেন, কি বার্তা দেবেন? ব্যারাকপুরবাসীকে বলবো কি আপনারা দেখুন, এরা রাষ্ট্রবিরোধী, এরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী কোথায় মিটিং করতে আসবেন তার জন্যে এরা সবসময় নিজের স্বার্থের জন্য তারা দেশের বিরুদ্ধে কাজ করছে। কেন আমাদের প্রধানমন্ত্রী, সত্যি আপনি একটা কথা বলেছেন, প্রধানমন্ত্রী সবার আগে, প্রধানমন্ত্রী যতদিন উনি আছেন ততদিন কিন্তু এই দেশের প্রধানমন্ত্রী সবারই প্রধান।